হ্যালো, গুড মর্নিং। তো অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, 2024, 16ই ডিসেম্বর। হ্যাঁ, আজকে আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে আমার পাপার বার্থডে। তো পাপার বার্থডেটা আজকে বাড়িতে সেলিব্রেট করব না। অ্যাকচুয়ালি সেরকমভাবে সেলিব্রেট করার কিছুই প্ল্যানিং নেই। এখন আপাতত যাচ্ছি আমাদের এখানে একটা ওই সতীপীঠ আছে। তো ওখানেই যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে ক্ষীরগ্রাম। তো ওখানেই যাচ্ছি, তোমাদের সাথে মন্দির দেখাবো, তোমাদেরকে মন্দির দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেকটা ভালো লাগবে। আর এখন বাজে ওই সকাল 9টা মতো, একদম স্নান টান করে মানে গাড়ি ভাড়া করে বেরিয়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে আমি, আমার পাপা, আমার মা এবং আমার বাবা। তো দেখতেই পাচ্ছ, আর শীতের সকাল এত সুন্দর লাগছে, বাইরের দৃশ্য দেখতে এত সুন্দর লাগছে। চারিদিকটা বেশ কি সুন্দর গাছে ভরা, আর চারিদিকে ধান উঠছে এখন। এখন তো ধান ওঠার সময়। তো মাঠগুলো ধানে ভরা নেই, মাঠগুলো সব ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। তো অনেক দিন পরই এরকম বাড়ি থেকে বেরোলাম, তো বেশ ভালোই লাগছে। তো চলো এখন যাওয়া যাক, ওখানে পৌঁছে আবার দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, এখন পৌঁছে গেছি ক্ষীরগ্রামে। তো এটা হচ্ছে গ্রামের ভিতরে যে মেন মন্দির সেটা। অ্যাকচুয়ালি ক্ষীরগ্রামে মা যোগাদ্দার, মানে এখানে মায়ের রূপের নাম হচ্ছে মা যোগাদ্দা। তো এখানে মা যোগাদ্দার দুটো মন্দির রয়েছে, একটা নতুন মন্দির, একটা পুরনো মন্দির। আর এটা হচ্ছে পুরনো মন্দির। অ্যাকচুয়ালি মায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছিল এই জায়গাটাতেই, এইটাই হচ্ছে আসল মন্দির। আর যেখানে নতুন মন্দির আছে, সেই মন্দিরটা, মূর্তিটা অ্যাকচুয়ালি একটা পুকুর খুঁড়তে গিয়ে পেয়েছিল, মানে পুকুর খনন করার সময় পেয়েছিল, তারপরে ওই মন্দিরটা তৈরি হয়েছে। আর আদি মন্দির বলতে, পুরনো মন্দির বলতে এটাই হচ্ছে মায়ের আসল সতীপীঠ। তো এই যে এই এত বড় পুরো এরিয়াটাই হচ্ছে মানে মা যোগাদ্দার জায়গা। তো এই যে দেখতে পাচ্ছ কতটা বড় মন্দিরটা। এইগুলো সবই, এই সাদা সাদা অংশগুলো সবই শ্বেতপাথর দিয়ে মোজাইক করা। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ সামনের দিকে, মায়ের বলি কাঠ, হাঁড়ি কাঠ যেটা বলে। আর এই যে এই ফাঁকটা দেখতে পাচ্ছ না লাল দেয়ালের গায়ে, এটা হচ্ছে সুড়ঙ্গ। এই পুরো জায়গাটা হচ্ছে সুড়ঙ্গ, মাটির তলা দিয়ে সুড়ঙ্গ আছে। হ্যাঁ, তো আর এইটা হচ্ছে সামনেটা আটচালা মতো একটা করা আছে। আর মায়ের গর্ভগৃহটাও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা বেশ তোমাদের আশা করি ভালোই লাগছে দেখতে। আর এখানে মোটামুটি ওই অনেক মানুষের আগমন হয় মায়ের দর্শন করতে। আর এখানেই পুজো দিতে এসছি আমরা। তো মায়ের কাছে একটু মানত ছিল, তাই জন্য পুজো দিতে এসছি। আর আজকে ছেলের যেহেতু বার্থডে, সেহেতু ভালো দিন। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে আগে মায়ের ভোগ খাওয়ানো হতো, আর এখন খাওয়ানো হয় না। এখন একটু পেছনের দিকে আর একটা আটচালা করা হয়েছে নতুন, ওখানে খাওয়ানো হয়। আর ওই যে দূরের ওই ঘরগুলো দেখতে পাচ্ছ, ওই ঘরগুলো রয়েছে ভোগ ঘর, ওখানে ভোগ রান্না করা হয়। হ্যাঁ, মায়ের এখানে মানে অন্ন ভোগ দেওয়া হয়। আর এখানে কুপন কেটে খাওয়ার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে মায়ের গর্ভগৃহের মন্দিরটা। তো এখানে প্রত্যেক দিনই মায়ের ভোগ হয়, অন্ন ভোগ হয়। তো এখানে হচ্ছে আমিষ ভোগ হয়। আর আগের ওই যে নতুন মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটাতে নিরামিষ ভোগ হয়। তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর এই যে এই আটচালাটা দেখতে পাচ্ছ সামনে, নীলচে রঙের অ্যাজবেস্টটা দেওয়া, এই আটচালাটাতে এখন ভোগ খাওয়ানো হয় সবাইকে। তো এই হচ্ছে মায়ের ওই যে যত দূরে সাদা লাল রং দেখতে পাচ্ছ, ওই পুরো এরিয়াটাই মায়ের মন্দিরের। তো এই হচ্ছে এখন হোম হয়ে গেছে, মায়ের পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট। আমি একটু এখানে ঘুরে বেড়াচ্ছি, যে হোমের টিকা লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর মায়ের পুজোর টিকাও লাগিয়ে নিয়েছি। আর এখানে একটু ঘুরে বেড়াচ্ছি। আর পাপা আমার বাবার কাছে রয়েছে। আর দেখো, এখানে একটু বসে আছি, শতরঞ্চি নিয়ে এসেছি। আর ওই যে পাপা দূরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, পাপা আর আমার বাবা কি দুষ্টুমিটা করছে আজকে। হ্যাঁ, ও ভীষণ আনন্দ পাচ্ছে এখানে এসে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে কোথাও সেরকম বেরোয় না। তো তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো।
আর এই যে লাল রঙের দরজাটা দেখছো, এটা মায়ের গর্ভগৃহে ঢোকার রাস্তা, দরজা আর কি। আর এখানে দেখো এই মন্দিরটা সম্পর্কে সব কিছু লেখা রয়েছে। তোমরা যদি কেউ আসতে চাও, এখানে মাকে দর্শন করতে চাও, অবশ্যই এখানে আসতে পারো। দেখবে এলে না মনটা শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। তো এই যে এখানে লেখা আছে দেখতেই পাচ্ছ যে মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি এখানে পড়েছিল, মানে ডান পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছে মায়ের। আর এখানে আমার বাবা আমি সব দাঁড়িয়ে রয়েছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। এখন পুজো হচ্ছে। এই ক্লিপটা আর কি আগেই নিয়েছিলাম পুজো হওয়ার সময়। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের উপরে যে গর্ভগৃহের যে উপরের কাজটা, কত সুন্দর না, দারুণ। আর এই যে খাটটা রয়েছে, এখানে মাকে শয়ন দেওয়া হয়। আর এই যে এটা হচ্ছে ওং লেখা রয়েছে, এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। তো এখানে হয়তো বা মায়ের ছবি, মায়ের মূর্তি ছবি তোলা মনে হয় নিষেধ, জানো তো, কারণ ওখানে সবাই বারণ করছিল, তাই জন্য আর মায়ের সেরকম ছবি তোলা হয়ে ওঠেনি। তো যাই হোক, এই যে ওই দরজাটা, লাল দরজাটা যেটা বাইরের থেকে দেখলে, আর এখানে হচ্ছে হোম হচ্ছে, এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছেন। আর তো ওই পুরনো মন্দির থেকে বেরিয়ে এবার চলে এসেছি এখানে নতুন মন্দিরটাতে, যেটাতে বললাম যে মানে পুকুর ঘোরার সময় যে মূর্তিটা উঠেছিল মা যোগাদ্দার, সেই মন্দিরে। এটা হচ্ছে সেই মন্দিরটা, পুরনো নতুন মন্দিরটা, এটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এই যে দিঘিটা দেখতে পাচ্ছ সামনে, এটা হচ্ছে ক্ষীরদিঘি নাম, ঠিক আছে, ক্ষীর দিঘি। আর ওই যে ঘন্টা রয়েছে তার সোজাসুজি যে রুমটা, ঘরটা রয়েছে, ওটা হচ্ছে মায়ের গর্ভগৃহ, ওখানে এখনও পুজো হচ্ছে। আর মন্দিরটা অ্যাকচুয়ালি জলের মধ্যে অবস্থিত। তো এই যে দেখো এখানে পুজো হচ্ছে, ব্রাহ্মণ মশাই পুজো করছেন। তো তোমাদেরকে এখানে মূর্তিটা একটুখানি দেখাই, মা যোগাদ্দার মূর্তিটা একটুখানি দেখাই, যতটা দেখানো সম্ভব। ওই যে দেখতে পাচ্ছ, এটা মা যোগাদ্দার মূর্তি, এটা পুকুর খোঁড়ার সময় পেয়েছিল। আর এখন পুজো টুজো হয়ে গেছে, আর আমার পাপা এখানে খেলছে। এই এরিয়াটা তো অনেক বড়। আর এখানেই আমরা ভোগ প্রসাদ খাবো, এখানে নিরামিষ ভোগ প্রসাদ হয় মায়ের। তো এখানে কুপনও কেটেছি আমরা খাওয়ার জন্য। তো ভোগ প্রসাদ দেয় ওই 1:45 থেকে 1টার মধ্যে। তো এখন ওই 11:30 11:45 মতো বাজে, তাই জন্য এই মন্দিরের মধ্যেই আমরা বসে রয়েছি, আটচালার মধ্যে। আটচালাটা ভীষণ বিশাল বড়, দেখতেই পাচ্ছ। আমার ছেলেটা যা বদমাইশি করছে না, কি বলবো, ওর ভীষণ আনন্দ। হ্যাঁ, তো ওই রকম বদমাইশি করছে ভীষণ, খেলছে একা একা। তো চলো, তো এই যে দেখো ভোগ প্রসাদ খেয়ে আমরা এখন বাড়ি ফিরছি, এখন বাজে ওই 2টো মতো। তো তোমরা ভিডিওটা আশা করি পুরোটা দেখেছো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আমার ছেলের জন্য সময় পাই না অ্যাকচুয়ালি, ভিডিও করতে সময় পাই বাট এডিট করে উঠতে সময় পাই না। তো এখন আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।